মিলাদ হবার নাই মানে কি করছেন ইল্লে আমার সেই বাপদাদা নাম বলতে কেরা মিলাদ পরে শুছি আর তোরা এলা নিয়ে এসি কথা মিলাদ হবার নাই আমাদের বাপদাদারা এতদিন থেকে মিলাদ পরে ভুল করে আসছে নাকি সেটা বলতে চাচ্ছেন আপনি বেয়াদব মৌলবি এই আপনাদের মতন ছুল্লু মুন্সিরে এখন নিয়ে এসে নতুন নতুন হাদিস বানাচ্ছে মিলাদ না পারাইলে আপনাদের মতন মুন্সির থোপনা তুমি ফাড়ে ফেলার কথা আছে সকাল শুরু করেন 12 বছরে ঘুরতে গিলে গান্নু সে ঘুরতে গিলে বড়ই হচ্ছে না ওই ডুমনি গিলার মতন ডুমগাডু হয়ে আছে কুশের গিলে মুই সে বাপদাদার আমল থেকে মুই কুশের গারো আমার রংপুরের মেলটা এরা দেশে বন্ধ করে খোলার কোনো নামগন্ধই নাই আর আমার রংপুরের চিনির মতো অন্য জায়গায় চিনি হয় হ্যাঁ আমরা চা খাবার টাইমে চিনি আমরা দেই না লবণ দিলেও আমার চিনির মতো হয়ে যায় আমার রংপুরের চিনি হচ্ছে এইরকম সেই মেলটাও আমার খোলাখুলির নামগন্ধ নাই আর রমজান মাসটাও শেষ হয়ে যাচ্ছে না 2-4টি না আলে মোলামাই গ্রামের মুরব্বী গিলে দাওয়াত দিয়ে না মিলেদ খায়ের করে নিম সেটাও হচ্ছে না ব্যস্ত মিলি ভুট্টের গাছ গিলে কি হয়েছে আরে আলকা যে আলে মোলামা গিলে হয়েছে এরা আসি মিলেদ গিলে দেওছে বন্ধ করি আমার বাপ দাদুরা এতদিন থেকে তারা ভুল করি আসছে কোন পাশে হারা যাবো না যাবো যাও ওলে উমার ব্যাপার মুই যায় 2-4 জনকে দাওয়াত দিয়ে না মোর বাইরে মিলে দেখ না পরে নাও দাওয়াত দেরি না করো হোক পাশে লস আর লস রমজান তো শেষ সামনে আর 2 দিন এটা মার্কেট করবে লাগবে না হলে কাপড় চোপড় পরে দাম বেশি হবে কি হইছে কও রাগ কেন হচ্ছিস রমজান মাস শেষের পথে বুঝছিস মোর বাড়িতে না 12 বছরের মিলাদের আয়োজন করছু তা কাল আসরের পর আসিস তো তোর বাপাকে ধরে আসি মুই গেনু ভাই 2-1 জনকে দাওয়াত দিবে গেনু আসিস আচ্ছা আচ্ছা কত করে খাও বকরি গুলা পানি ধুয়ে বাড়ি ধুয়ে বকরি গুলাকে বান্ধি ধুয়েছে না খালি দিনের পিলা করে ঘুরি ঘুরি বেড়ায় কিভাবে করবান চা গরুর দড়ি গিলে হাতত নিয়ে কারো উপর অঙ্গরি পাগল হয়েছে আরে কইতে বে মোর বেড়াটা আছে বান্দর হইছে কিছু বকরি গুলা বান্ধি ধুয়েছিস এই একটা বকরিকে বান্ধি ধুয়েছিস খালি দিনের পিলা করে ঘুরি বেড়ায় ও গুলে রমজান মাসি দিন রাগটা ঘর না আর হালকা ছাওয়া পাওয়া গিলে বলছেন খালি বাউ দিয়ে গিলে মতন ঘুরে ঘুরি করে তো যাই হোক মুই যেটার জন্য আনু এই কাল আসরের পর বলছেন মোর ভাই জানা মিলাদের আয়োজন করছু তো তা আসরের পর আনা যান সকাল সকালে মিলাদ পর আমবিন বুঝছেন যান আচ্ছা ঠিক আছে কইনেন যেহেতু যাবারে নাকবে তা ঠিক আছে জামওয়ালা কাল সকাল সকালে আইছেন থাকো ঠিক আছে কি ব্যাপার হুজুর আমি সেই অনেকক্ষণ থেকে দেখছি আপনি সেই দোয়া কালামে পড়ছেন সবাই আছে এই মানুষগুলো কতক্ষণ ওয়েট করবে মিলাদ শুরু করে দাও আরে চাচা তোমরা সেই আগের যুগ নিয়ে এখনো পড়ি আছেন মিলাদ তো চাচা এখন বাতিল হয়ে গেছে আমি ফির এমনিতে কি এই দোয়া কালাম গুলো পড়ছি এখন যা হবে দোয়া কালাম হবে শুধু মিলাদ এখন আর নাই চাচা এখনকার জামানায় মিলাদ আর চলে না কি মিলাদ হবার নাই মানে কি করছেন ইল্লে আমার সেই বাপদাদা নাম বলতে কেরা মিলাদ পরে শুছি আর তোরা এলা নিয়ে এসি কথা মিলাদ হবার নাই এই তোমার মতো হুজুরের কারণে আজ ইসলামটার এই অবনতি বুঝছেন সকাল মিলাদ পড়ান আরে চাচা আপনি মুরব্বী মানুষ আপনি রাগ হচ্ছেন কেন আরে চাচা থামেন আমি আপনার সবকিছু বুঝাই বলতেছি হ্যাঁ ক্লিয়ার করে দিচ্ছি আপনার আপনি আমাকে কি বুঝাবেন হ্যাঁ কি বুঝতে চাচ্ছেন হ্যাঁ আমাদের বাপ দাদারা এতদিন থেকে মিলাদ পরে ভুল করে আসছে নাকি সেটা বলতে চাচ্ছেন আপনি বেয়াদব মৌলবি এই আপনাদের মতন ছুল্লু মুন্সিরে এখন নিয়ে এসে নতুন নতুন হাদিস বানাচ্ছে আমাদের বাপ দাদারা আজীবন ওরা মিলাদ পরে আসলো আর এরা কোনটা 2-1টা হাদিস পরে এসে কথা মিলাদ পড়া যাবার না মিলাদ না পড়াইলে আপনাদের মতন মুন্সির থোপনা তুমি ফাড়ে ফেলার কথা আছে সকাল শুরু করেন বাপ রে আচ্ছা ওরা আগোছেন কেন হুজুর যেটা কথা আছে সে শুনি আগে হুজুর কি কইবে মানে হুজুর কি কইবে কি কথা শুনছেন না যে কথা কথা মাথার মটকা গরম হয়ে যাচ্ছে মিলাদ বলে পড়া যাবার না দেখো এ কোন হুজুর দাও কি কইবেন কোন তাহলে শোনো আচ্ছা চাচা আপনাদের কাছে আমার একটা কথা সেটা হলো যে আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তেনারা কি মিলাদ পড়াইছিলেন না যে সাহাবা একরাম ছিলেন ওনারা কি মিলাদ পড়াইছিলেন না ওনাদের জামানায় কিন্তু মিলাদ ছিল না আমাদের জামানায় শুরু হয়েছে যে মিলাদ তাহলে চাচা আমরা কেন মিলাদ পড়তে যাব আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝাই এই মিলাদটা কোথায় থেকে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিন্তু মিলাদ ছিল না একজন কবি ছিল সেই কবি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর পরিমাণে ভালোবাসতো ওনাকে যে ভালোবাসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসতো একজন কবি সেই কবি নবীর ইশকতে একটা কবিতা বানাইছিল এই যে আমাদের মিলাদটা এই মিলাদটাকে একটা কবি বানাইছিল এই কবিতাটা কি আমরা কি করছি মিলাদে পরিণত করছি মিলাদে পরিণত করে আমরা এটাকে মিলাদ হিসেবে গণ্য করতেছি সেই মিলাদ নিয়ে আমরা মিলাদ পড়াইতেছি এখন আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলতেছি আগের জামানায় আমাদের বাপদাদারা যেভাবে পড়ালেখা করতো তখন কিন্তু বাংলা আরবি ইংরেজি যা বলেন এভাবে কিন্তু পড়ালেখা শুদ্ধ ভাবে হয় নাই এখন যেভাবে হচ্ছে আগে ছিল যেমন আলিফ বে তে সে এরকম ভাবে কিন্তু ছিল এখন কি আসছে যে আলিফ বা তা সা এভাবে কিন্তু আসছে কারণ এখন এটা অনেক দূর ঘাটাঘাটি করে দেখছে যে না এটা আসলে এইটাই শুদ্ধ হবে আলিফ বা তা সা ঠিক সেইভাবেই আমাদের বর্তমান যে আলেম ওলামারা আছে বুজুর্গনেরা আছে এনারা এখন বিভিন্ন দেশের মধ্যে যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছে বিভিন্ন মাদ্রাসার মধ্যে গিয়ে বিভিন্ন ওলামা কেরামদের
মুফতিদের কাছে গিয়ে এখন এটা বিষয়টা ঘাটাঘাটি করে দেখতেছে যে না আসলে এই মিলাদটা আসলে আলিফ বে তে সে হবে না, আলিফ বা তা সা হবে। অনুরূপ ভাবে ওই কবি যে মিলাদ নামক কবিতাটা বানাইছিল সেটা কিন্তু আস্তে আস্তে বাতিল হয়ে যাচ্ছে। কারণ কি হচ্ছে জানেন, আমাদের আলেম ওলামারা এখন রিসার্চ করে দেখতেছি যে না আসলে এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় নাই, তো সেই ক্ষেত্রে আমরা কেন এটা পড়বো? সেই জন্য কিন্তু আমরা বলি যে মিলাদ পড়া যাবে না, আমরা সেই জন্য আমরা দোয়া করে দিই। হ চাচা, হুজুর ঠিক কথা কইছে। ঠিক কথাই কইছে। হুজুর বুঝতে পারছি হুজুর, আমি না বুঝে আপনার উপর অনেক আমি রাগ হচ্ছি, ভুল বুঝছি, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আরে আরে চাচা, আপনি কি করতেছেন? আমি তো আপনাকে জাস্ট এই ভুলটা ধরাই দিলাম যে আমরা এতদিন হাতে আমরা এটাকে ভুল করে আসছি, তো আমরা এগুলো না করে এখন আমরা দোয়া শুরু করে দিই নাকি? জি জি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله. সো হ্যালো এভরিওয়ান, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।